আমাদের কখন যে কোন বিপদ চলে আসে তা আমরা নিজেরা কখনোই বলতে পারি না, তাই না? আপনি এখন কেমন পরিস্থিতিতে আছেন আর 1 মিনিট পরই আপনি আপনার পরিস্থিতিটা কোথায় যেয়ে দাঁড়াবে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। গতদিন রাত্রে দেখেছি ফ্রিজটা বন্ধ হয়ে গিয়েছে। সুইচ টুইচ একটু নেড়ে চেড়ে আবার লাগিয়ে দিলাম, ভাবলাম সকালে ঠিক হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠি না, ফ্রিজের কিছুই ঠিক হয়নি, বরং সব বরফ গলে ফ্রিজ থেকে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। এই জন্য ফ্রিজে মাছ মাংস যা ছিল পাশের ফ্ল্যাটে আন্টির কাছে রেখে দিয়ে ফ্রিজটা একটু ক্লিন করে নিলাম হালকা পাতলা করে। এগুলো করতে করতে তো বেলা 2টা বেজে গিয়েছে। এখন কি করব? ফ্রিজের কোম্পানিতে ফোন দিয়েছি, শোরুমে। তারা বলেছেন তারা লোক পাঠাচ্ছেন বলে তাদের তো কোনো খবর নেই। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মিস্ত্রির খোঁজে। বাসার থেকে বের হয়েছি, টিপ টিপ বৃষ্টি পড়ছে। আমার মেয়েকে দেখলেই বুঝতে পারবেন মেয়েটা ভিজে যাচ্ছে। বাসা থেকে বের হওয়ার পরে একটা কল এসেছে যে মিস্ত্রি চলে আসতেছে। বেলা তো তখন 2:30 বেজে গেছে। মেয়ের তো কিছু খাওয়াতে হবে, নিজেরও তো খিদা লেগেছে, তাই না? খেতে তো হবে, তাই কিছু খাবার নিয়ে নিচ্ছি দুপুরের। বের যখন হয়েছি খাবারের ব্যবস্থাটা করেই যাই, কি বলেন? এইদিকে তো টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। রিক্সাওয়ালা ভাইকে বললাম খাবার নিয়ে আসতে, আমরা রিক্সাতে বসে আছি। ভাইটা খাবার নিয়ে চলে আসলো। একটা কাজে বের হলে তো আমার 10টা কাজ করা লাগে, সেটা তো আপনারা সবাই জানেন। বিগত সব ভিডিওতেই আপনারা তাই দেখে আসছেন, তাই না? তো এখন কিছু কাঁচা সবজি নিয়ে নিব আর একটা মুরগিও নিয়ে নিব। রিক্সাতে বসে বসে বাজার করে নিচ্ছি। কিছু সবজি নিয়ে নিব, কারণ বাসায় কোনো সবজি নেই, তাই। আর যত বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক না কেন, পেট তো আর সেটা মানে না, তাই। এই যে সবজির দোকানের এই ভাইটার দেখছেন না, আমি সব সময় এই ভাইটার থেকেই সবজি নিয়ে থাকি। ভাইটা খুব ভালো একজন মানুষ, আমাকে বোন বোন বলে অনেক আন্তরিকতা দেখান। আর এই সবজিওয়ালা ভাইটা আমাকে বোন বলার একটা কারণ আছে এবং একটা ঘটনাও আছে, সেটা আরেকদিন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো দুপুরে খাবার দাবার নিয়ে এবং কেনাকাটা করে কিছু সবজি কেনাকাটা করলাম, করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এইদিকে টিপ টিপ বৃষ্টি তো পড়েই যাচ্ছে। আর আল্লাহর কত বড় রহমত জানেন, আমরাও বৃষ্টির থেকে বাসায় ঢুকেছি আর এমন ঝুম বৃষ্টি নেমেছে। এই বৃষ্টিতে যদি আমরা বাহিরে থাকতাম, মা মেয়ে দুজনেই ভিজে টইটুম্বুর হয়ে যেতাম। আমরা রুমে ঢুকে বোরকা খুলতে খুলতেই এরকম ঝুম বৃষ্টি নেমে পড়েছে। জানলার দিকে তাকিয়ে দেখি একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে। এই তো এখন মেয়েকে খাইয়ে নিব, এই জন্য খাবারটা নিয়ে নিচ্ছি। মেয়েকে অর্ধেক খাওয়াতে খাওয়াতে আমাদের ফ্রিজের মিস্ত্রি ভাইও চলে এসেছেন, কল দিয়েছেন। হাত ধুয়ে এই ভাইকে রিসিভ করে আবার এই তো ফ্রিজ দেখাচ্ছি। আসলে এই ফ্রিজটা যে হঠাৎ করে এরকম হয়ে যাবে আমি কল্পনার বাইরে। আর আজকে এই ঝুম বৃষ্টিতেই এই বিপদটা আমার সাথে ঘটে গেল। পুরো ঝুম বৃষ্টিতে এই ভাইটা ভিজতে ভিজতেই আমার বাসায় এসেছিল। এজন্যই বললাম, কার কখন যে কোন বিপদ ঘটে যাবে সেটা কেউই বলতে পারে না, সেটা সম্পূর্ণই উপরওয়ালার হাত। ভাইটাকে ফ্রিজ দেখিয়ে দিয়ে ওইদিকে আমি আবার চলে গেলাম মেয়েকে খাওয়াতে। এইদিকে এসে দেখি এই 3টা পার্টস ফ্রিজের নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো ভাই পাল্টিয়ে নিয়েছেন। দেখেছেন, এই 3টা জিনিসেই নষ্ট হয়ে গিয়েছিল ফ্রিজের, এই কারণে ফ্রিজের বরফগুলো সব ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপরে তো এই বৃষ্টি ভেজা দিনে এই ঝুম বৃষ্টির সময়ও যে আমার ফ্রিজের কোম্পানির থেকে লোক এসে আমার ফ্রিজটা ঠিক করাতে পেরেছিলাম, সেটাতেই আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়াটায় সব ফ্রিজের কাজ শেষ করে এখন ভাইটা যেটা করছেন সেটা হচ্ছে ফ্রিজটা ফ্রিজের জায়গায় রেখে দিলেন। এই জন্য আমার টাকা গুনতে হলো 1700 টাকা। 2000 টাকার নিচে ভাইয়া নিবেন না। তারপরে আমি জোর করে 1700 টাকা ভাইয়াকে দিয়ে দিলাম। আর ফ্রিজের আপডেটটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলে দিব, ফ্রিজটা কি ঠিক হলো কি হলো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।